নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাজন শব্দের অর্থ হলো বীররমণী। কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে? ইছামতি নদীকে। হাড়ভাঙা পাতার গাছ ড্যাশ পাহাড়ের মাথায়? উত্তর হবে শুশুনি পাহাড়ের মাথায়। বন ড্যাশ বনহাঁস ডিম তার ড্যাশ ঢাকছে? উত্তর হবে শ্যাওলায় ঢাকছে। ভয় কি গো মা ড্যাশ যায়? উত্তর হবে ভয় কি গো মা বাণিজ্যতে যায়। এরপর আছে ড্যাশ দেশের বিখ্যাত আবিষ্কারক আমুন্ড সেন? উত্তর হবে নরওয়ে। 2 নম্বর আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নায়রি কথাটির অর্থ কী? উত্তর হবে পূর্ববঙ্গে কোনো বিবাহিতা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতো তখন তার যাত্রাকে নায়রি বলা হয়। সেজ পিসিমার গ্রামের নাম কি? উত্তর হবে সেজ পিসিমার গ্রামের নাম হচ্ছে চন্দ্রহার। নেক্সট প্রশ্ন, ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কোন তারিখে দক্ষিণ মেরুতে উপস্থিত হন? উত্তর হবে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা 1912 সালের 18 জানুয়ারি দক্ষিণ মেরুতে উপস্থিত হন। পরের প্রশ্ন, বরিশালের গান্ধী নামে কে খ্যাত? উত্তর হবে বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। পরের প্রশ্ন, সপ্তমধুকর শব্দের অর্থ কী? উত্তর হবে সপ্তমধুকর শব্দের অর্থ হলো 7টি ডিঙি বা 7টি বাণিজ্য নৌকা। পরের প্রশ্ন, রানীচন্দ্রের মায়ের নাম কি? উত্তর হবে রানীচন্দ্রের মায়ের নাম ছিল পূর্ণশচী দেবী। নেক্সট প্রশ্ন, খালের বাঁকে বাঁকে কাদের বাড়ি? উত্তর হবে খালের বাঁকে বাঁকে জোলা ভুঁইমালি শেখ মামার বাড়ি চোখে পড়ে। 3 নম্বর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কাকে কেন পান্নার টাকশাল বলা হয়েছে? কবিতায় উল্লেখিত 2টি পাখির নাম লেখো। উত্তর হবে পান্নার টাকশাল বলতে নদীর জলে ছড়িয়ে থাকা সবুজ শৈবালকে বোঝানো হয়েছে, যা পান্নার রত্নের মতো দেখতে। কবিতায় উল্লেখিত 2টি পাখির নাম হলো বনহাঁস এবং পানকৌড়ি। নেক্সট প্রশ্ন, বোতো শারীরিক গঠনের পরিচয় দাও। আমাজনের জঙ্গল কোথায় অবস্থিত? তার উত্তর হবে কতকের দৃষ্টিতে বোতো খুব লম্বা আকৃতির জলজ প্রাণী। তার নাক ও ঠোঁট খুব সরু, লম্বায় সে 1.5 হাত। তার মাথা মানুষের মাথার চেয়েও বড়, আর 5টা মাছের মতোই তার লেজ দুভাগে হয়ে গেছে। গায়ের রঙে গোলাপি আভা। আমাজনের জঙ্গল দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোনো ভয় নেই মা, আমি ঔষধ বলে দিচ্ছি। বক্তাকে তিনি কোন ঔষধের কথা বলেছেন? উত্তর হবে লীলা মজুমদার রচিত আলো নাটকে উদ্ধৃত অংশটির বক্তা হলেন গুরুমশাই। দাদুর পায়ে হাড় ভেঙে যাওয়ার জন্য শুশনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছের পাতার সাথে লাল মধু বেটে তৈরি করা ওষুধের কথা বলেছেন। 4 নম্বর আছে সন্ধি বিচ্ছেদ করো। গায়ক থেকে হবে গৈ যুক্ত অক, রমেশ থেকে হবে রমা যুক্ত ইস, নাবিক থেকে হবে নৌ যুক্ত ইক, নয়ন থেকে নে যুক্ত অন, ভবন থেকে হবে ভো যুক্ত অন, গবাক্ষ থেকে হবে গো যুক্ত অক্ষ, সৌর থেকে হবে স্বযুক্ত ইর, শয়ন থেকে হবে সে যুক্ত অন। 5 নম্বর আছে দেখো বিপরীত শব্দ লেখো। বীর থেকে হবে ভীরু, পূর্বপুরুষ থেকে হবে উত্তর পুরুষ, গোপন থেকে হবে প্রকাশ, বিভেদ থেকে সাম্য বা ঐক্য, লঘু থেকে হবে গুরু। লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। শ্রীমান থেকে হবে শ্রীমতী, বধূ থেকে হবে বর, নবীন থেকে হবে নবীনা, সাহেব থেকে হবে মেম, গিন্নি থেকে হবে কর্তা। এরপর আছে দেখো বাক্যের কয়টি অংশ ও কী কী উদাহরণ সহ লেখো। উত্তর হবে বাক্যের প্রধানত 2টি অংশ, যথা উদ্দেশ্য, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, এবং বিদেহ, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। উদাহরণ হচ্ছে পাখিরা আকাশে ওড়ে। এখানে পাখিরা হলো উদ্দেশ্য এবং আকাশে ওড়ে হলো বিদেহ।